Just wanna be with you. তো আমি যা বলছিলাম আর কি, যে যাদেরকে নিয়ে আসা, এই হলো আমার ওয়াইফ বোন, ওর কারণেই আমার এদিকে আসা। তো আমি একবার কথা বলছিলাম আসবো না। আর হচ্ছে প্রেমজিৎ, এই হলো আমার ছেলে প্রেমজিৎ, এটা দেখাচ্ছি আপনাদেরকে। আর হচ্ছে আমার প্রাণের ভাই রাজু। রাজুর অনেক পরিচয় আছে। এর আগে আমার একটা ব্লগে, সম্প্রতির জন্মদিনের ব্লগে রাজুর কিছু পরিচয় দিচ্ছি। তো ও একটা সামাজিকতার মাধ্যমে আমার সাথে জড়িত, তীর্থযাত্রা হিসেবে সে বিভিন্ন জায়গায় যায়। রাজু, থ্যাংক ইউ রাজু। তো আপনাদেরকে এই জায়গাটা পরিচয় করে দিলাম। আর এই জায়গাটার নাম আমি আবারও বলছি, এই জায়গাটার নাম হচ্ছে পালপাড়া, আখাউড়া পালপাড়া শ্মশানঘাট। তো এদিকে একটা সুন্দর একটা মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, এই দেখুন এই রাধাকৃষ্ণ মন্দির, তারপর নাথ মন্দির। এদিকে আপনাদেরকে অবশ্যই আমি দেখাইছি যে এদিকে একটা বাসন্তী, আচ্ছা এদিকে কি বাসন্তী দুর্গাপুজো? হ্যাঁ, বাসন্তী দুর্গাপুজো হচ্ছে। রাজু, তুমি কি এই সম্পর্কে কিছু জানো? এটা সম্পর্কে যদি একটু কিছু বলো। এটার প্রতিষ্ঠাতা হচ্ছে ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার প্রমোদ পাল। এটা উনি নিজে উদ্যোগ নিয়ে মন্দিরটা তৈরি করছে। আর কোনো কিছু মানে অবদান মনে হয় সবচেয়ে বেশি। আমি কিছু ভিডিও আকারে ওনার ছবি আমি রাখছি, আপনাদেরকে আপনারা দেখবেন। ডাক্তার প্রমোদ পাল উনি প্রতি বছর বার্ষিক উৎসব হয় তো হয়েছেন না জীবিত? হ্যাঁ, প্রতি নায়করা গেছে, মৃত স্বর্গীয়। উনি নিজের উদ্যোগে এটা করছে। প্লাস এখানে অনেক দান দক্ষিণে আসে, অনেক লোকেরা এখানে ইয়ে হয়। প্রতি বছর এখানে বার্ষিক উৎসব হয়। আর আজকে এই দিনে বাসন্তী পুজো, মায়ের বাসন্তী পুজো হয়। সবসময় জাঁকজমক, এই মন্দিরটা খুবই জাগ্রত। এখানে সবাই আসে, এখানে সবার মনোকামনা পূর্ণ হয়। আপনারাও সবাই আসবেন, আসলে বুঝতে পারবেন যার যার মনের কামনা থাকতে পারে, মানুষই থাকতে পারে, আপনারা এখানে এটা পূরণ করতে পারেন। এখানে আমি অনেক মনের আমার অনেক মানুষই ছিল, আমি এখানে বেশি পূরণ হয়েছে। আপনারাও আসবেন, আপনাদেরও মনের কামনা পূর্ণ হবে। মা এখানে সবসময় জাগ্রত থাকে। আর ওইটাতে দেখছেন, ওটা হচ্ছে মা শীতলা গাছ। এখানে সবসময় জাগ্রত থাকেন। আপনারা আসবেন, এখানে যার যে মনোকামনা, এখানে দেখছেন সবার একটা মনোকামনা পূর্ণ করে। সবাই যেতে গিয়েছে, যার যার মনোকামনা পূর্ণ হয় সেটা আবার এসে ঘুরে দিয়ে দেয়। আপনারা তাদের মনোকামনা পূর্ণ করার জন্য এখানে আসতে পারেন। এখানে থাকেন। থ্যাংক ইউ রাজু, অনেক দারুণ তথ্য দিচ্ছ। থ্যাংক ইউ। তো বন্ধুরা, আপনি রাজুর এই বক্তব্যগুলো শুনছেন পারলে। আর এইটুকু বলে দিই, আমি ডেসক্রিপশনটা দিয়ে দিব এই পালপাড়া শ্মশানঘাটে কীভাবে আসতে আপনারা, আমি এই কথাটা বলে দেবো কীভাবে আপনারা আসবেন। রাজু, ধন্যবাদ, থ্যাংক ইউ। মাতৃমন্দিরে আন্তর্জাতিক সুপরিচিত প্রতি বছরের নাই তাই আপনারা সবাই আমন্ত্রিত। শান্ত করছে যে দান করে দেবেন। আরেক মাথার আরেক মাথার 50 টাকা দান করেছেন। উনি বর্তমানে
আজকের এই পুত্র পবিত্র দিনে যা দান করবেন হাতে পরকালের সাথে আর এক দাদা ভাই 1 কোটি টাকা দান করেছেন এইভাবে দান করে যান। হরে কৃষ্ণ। রাধাকৃষ্ণ মন্দির উন্নয়নের জন্য এখানে মা জাগ্রত আছেন, এই মার বাড়িতে মা জাগ্রত আছেন। আপনার যে নিয়ত দিবেন তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। চাকরি, ব্যবসা বাণিজ্য, লেখাপড়া বিদ্যা বুদ্ধি, চাকরি, ব্যবসা যে নিয়ত দিবেন তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। এখানে মা জাগ্রত আছেন। সকল ভক্তবৃন্দ রাজচরণের শতকোটি নমস্কার জানাচ্ছি। ভক্তবৃন্দকে আমাদের জন্য প্রসাদের ব্যবস্থা আছে এবং মাদক থেকে বলছি আবার নির্দিষ্ট জায়গায় কাপড় পাঠাবেন, নির্দিষ্ট জায়গায় কাপড় পাঠাবেন। এখানে মা জাগ্রত আছেন, এখানে মা জাগ্রত আছেন। যে যা দিবেন তার মনোবাসনা পূর্ণ হয়ে যাবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এক মাত্র 110 টাকা
হরে কৃষ্ণ হ্যাঁ জয় কৃষ্ণ জয় কৃষ্ণ জয় ও শান্তি শান্তি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি নমস্কার নমস্কার ওম শান্তি ওম শান্তি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আপনাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি যে এই গঙ্গা স্নান করার জন্য গঙ্গা স্নান কীভাবে করে বা কীভাবে প্রকৃতিটা কষ্ট করে যাচ্ছে আর আমরা কীভাবে কষ্ট করে গেছি তো আমরা অবশ্যই তখনই সকালবেলা এসে একদম সকালবেলা এসে স্নান করে গেছি তো তখন ভিডিও শুট করার মতো অবস্থা ছিল না। তো আমি করছি রাজু যাচ্ছে এদিকে তো কাকু এই যে আমার কাকা এই কাকা আছে হ্যাঁ তো আমি আমার কাকা হ্যাঁ আছে এদিকে জুমা তারা সবাই আছে আমার কাকার কি কাকু তো আমি এটা ব্লগ করতেছি ব্লগটা করে আমি তোমার জানাচ্ছি সবার সাথে দেখা গেল সবার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুক মা গঙ্গা আমি সেই প্রার্থনা করছি মা গঙ্গার কাছে আমি একটু কষ্ট করে দেখাচ্ছি যে পুণ্যযাত্রীরা দেখেন কত মানুষ আর এই জায়গায় আপনাকে দেখাচ্ছি দেখেন কী অবস্থা দেখছেন কী অবস্থা শান্তি কি যে শান্তি আপনাদেরকে বুঝাতে পারবো না। তো আমি চেষ্টা করছি এভাবে কিভাবে যাওয়া যায়। মায়েরা জাগ্রত আছেন হরে কৃষ্ণ হ্যাঁ বলি হ্যাঁ হরে কৃষ্ণ লেখাপড়া বিদ্যাপতি চাকরি ব্যবসা শরীর স্বাস্থ্য হ্যাঁ মায়ের কাছে জাগ্রত তার কাছে না ভাই বলবো মায়ের কাছে জাগ্রত এর মধ্যে লেখাপড়া বিদ্যাপতি চাকরি ব্যবসা গোমতী নদী যেটা ত্রিপুরা রাজ্য থেকে এসেছে এটার অনেক ইতিহাস আছে কুমিল্লাতে। তো আমি পরে একটা সময় বলবো আজকে আপনারা দেখেন এর মধ্যে দেখা সাক্ষাৎ হয়ে গেল। হরে কৃষ্ণ সুদী বর্তমানে নমস্কার আমার ভাই দেখেন হ্যাঁ আমি কিন্তু একটা ব্লগ করি হ্যাঁ আমি ব্লগ করি আমার ব্লগের নাম হচ্ছে শান্তনু হোয়াটসঅ্যাপ টাচ তারপরে তোমার লগে কথা বলি এই জন্য আইছি ব্যাংকে যে টাকা জমা হয়ে থাকে সেটা জমা হয়ে থাকবে আমাদের এই হস্তের টাকা হরে কৃষ্ণ। তো এনিওয়ে এদিকে আপনি যখন মন্ত্র পড়বেন মন্ত্র পড়ার পর কিন্তু এই নদীটা কিন্তু অনেকটা পবিত্র হয়ে যায়। এটা কিন্তু বিশ্বাসের বিষয় না আত্মার বিশ্বাসের বিষয়। কৃষ্ণ গুরু বৈষ্ণব বিষয় প্রধানন্দ হরি হরি বল বল হরি জয় বাসুতি মা জয় বাসুতি মা জয় বাসুতি মা জানাই দিচ্ছে। তো এনিওয়ে আপনাদের মাঝে আমি যারা আমার হিন্দু বাইরে আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি বা অন্যরা আছেন অনেকে বা এটাকে নিয়ে অনেক কিছু করে মনে প্রাণে তারা বিশ্বাস করে। তো তারপরও আমি বলছি ওম মাই গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা তো এই জিনিসটা দেখানোর জন্য তো এই আর কি। তো ওম কৃষ্ণায় নমঃ ওম কৃষ্ণায় নমঃ নমঃ শিবায় যারা স্নান তর্পণ শেষ করে কেউ আমরা দান না করে যাবেন না। আমাদের অসমাপ্ত কৃষ্ণবন্ধের আপনাদের এই অর্থেই সমাপ্ত হবে।